হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের একটি জিকে ক্লাস করাবো। উত্তর করানোর আগে তোমাদের আমি 10 সেকেন্ড টাইম দেবো, তোমরা নিজেরা উত্তরটা করার চেষ্টা করবে। এই জিকেগুলো রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটা দেখো, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কানু, সিমুক, রাজা হল, গৌতমীপুত্র। চলো উত্তর করো। সিমুক, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সিমুক। চলো পরের প্রশ্নটা দেখি। 2 নম্বরটা দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক চাষে বিখ্যাত? অপশন এ বর্ধমান, অপশন বি মুর্শিদাবাদ, অপশন সি কোচবিহার, অপশন ডি মালদা। চলো উত্তর করো। অপশন সি কোচবিহার হয়ে যাবে সঠিক উত্তর। তিন নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যের কোনো আন্তর্জাতিক দেশের সাথে সীমানা নেই? ভারতের কোন রাজ্য কোনো আন্তর্জাতিক দেশের সাথে সীমানা ভাগ করে না? অপশন এ বিহার, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি পশ্চিমবঙ্গ। অপশন সি মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। এবার 4 নম্বর কোশ্চেনটা দেখো, ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য কত? অপশন এ 1860 মিটার, অপশন বি 2304 মিটার, অপশন সি 2240 মিটার, অপশন ডি 2410 মিটার। বলো কত হবে? এখানে অপশন বি 2304 মিটার হয়ে যাবে সঠিক উত্তর। ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য কত? 2304 মিটার, অপশন বি। 5 নম্বর কোশ্চেনটা এবার পড়ো, মৌর্য যুগের সরকারি ভাষা কি ছিল? অপশন এ মাগধী, অপশন বি পালি, অপশন সি মৈথিলি, অপশন ডি সংস্কৃত। চলো উত্তর করো। অপশন এ মাগধী হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মৌর্য যুগের সরকারি ভাষা ছিল মাগধী। এবার 6 নম্বর কোশ্চেনটা দেখো, এটা রাজ্যের বিভিন্ন পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনটি? অপশন এ দামোদর, অপশন বি অজয়, অপশন সি ময়ূরক্ষী, অপশন ডি শিলাবতী। অপশন এ দামোদর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সংবিধানের 8ম তফসিলে কয়টি ভাষা রয়েছে? সংবিধানে কতগুলো ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি জানানো হয়েছে, যেগুলো 8ম তফসিলে আছে? তবু এই 8ম তফসিলে যে ভাষা আছে সেই ভাষার সংখ্যা কতগুলো বা কটি ভাষা আছে? অপশন এ 15টি, অপশন বি 18টি, অপশন সি 22টি, অপশন ডি 14টি। চলো উত্তর করো। অপশন সি 22টি হয়ে যাবে সঠিক উত্তর। 8ম তফসিলে 22টি ভাষা রয়েছে। 8 নম্বর কোশ্চেনটা দেখো, ব্রিটিশ সরকার কোন যুদ্ধের পর থেকে সরাসরি ভারত শাসন করতে শুরু করে? এই কোশ্চেনটার উত্তর বেশিরভাগ ছাত্ররাই ভুল করবে। চলো করো, সঠিক উত্তর করবে। অপশন এ পলাশির যুদ্ধ, অপশন বি সিপাহী বিদ্রোহ, অপশন সি বক্সারের যুদ্ধ, অপশন ডি মহীশূরের যুদ্ধ। কোশ্চেন কোশ্চেনটা খুবই ভালো। চলো উত্তর বলে দিই। অপশন বি সিপাহী বিদ্রোহ হয়ে যাবে সঠিক উত্তর। কারণ 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের পর থেকেই ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার কেড়ে নেয়। তারপর থেকে কোম্পানির বদলে, মানে 1857 খ্রিস্টাব্দের পর থেকে কোম্পানির বদলে ব্রিটিশ ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি ভারতকে শাসন করতে থাকে। তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।
এবার 9 নম্বর কোশ্চেনটা দেখো, রাষ্ট্রপতির শাসন কতদিন পর্যন্ত বলবৎ থাকতে পারে? চলো উত্তর করো। অপশন এ 3 মাস, অপশন বি 6 মাস, অপশন সি 9 মাস, অপশন ডি অনন্তকাল। অপশন বি 6 মাস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবার 10 নম্বর কোশ্চেনটা দেখো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি মতিলাল নেহেরু, অপশন সি সুকুমার সেন, অপশন ডি মদন মোহন মালব্য। বলো, সঠিক উত্তর বলো। মদন মোহন মালব্য, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য। 11 নম্বর কোশ্চেনটা দেখো, কে সংবিধান সংশোধন করতে পারে বা নিম্নোক্ত কার সংবিধান সংশোধন করার ক্ষমতা রয়েছে? অপশন এ প্রতিরক্ষা মন্ত্রণালয়, অপশন বি প্রধানমন্ত্রীর অফিস, অপশন সি সংসদ, অপশন ডি সেবি। সেবি তো এখানে হবেই না, কারণ সেবি শেয়ার মার্কেটের সাথে যুক্ত। এই তিনটার মধ্যে কি হবে বলো? এখানে অপশন সি সংসদ হয়ে যাবে সঠিক উত্তর। সংসদ একমাত্র যে সংবিধান সংশোধন করতে পারে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। 12 নম্বর কোশ্চেনটা দেখো, বেদে ফিরে যাও কথাটি কে বলেছিল? এ রামকৃষ্ণ পরমহংসদেব, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি জ্যোতিবা ফুলে, অপশন ডি দয়ানন্দ সরস্বতী। অপশন বির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি স্বামী দয়ানন্দ সরস্বতী। ইনি বলেছিলেন যে বেদে ফিরে যাও। 13 নম্বর কোশ্চেনটা দেখো, কেন্দ্রীয় তালিকায় কতগুলো বিষয় রয়েছে? আমাদের ভারতবর্ষে 3টি তালিকা রয়েছে, একটি হচ্ছে রাজ্য তালিকা, একটা কেন্দ্রীয় তালিকা, আর একটা রাজ্য কেন্দ্র উভয় বা যুগ্ম তালিকা। তো সেই কেন্দ্রীয় তালিকায় কতগুলো বিষয় রয়েছে সেটা এখানে জানতে চেয়েছে। অপশন এ 52টা, অপশন বি 66, অপশন সি 97, অপশন ডি 99 বা 99। বলো উত্তর বলো। এখানে অপশন সি 97টা হয়ে যাবে সঠিক উত্তর। কেন্দ্রীয় তালিকায় 97টি বিষয় রয়েছে। এবার 14 নম্বর কোশ্চেনটা দেখো, কার্বনের কঠিনতম রূপ, এখানে একটু ভুল আছে, কার্বনের কঠিনতম রূপ হলো বা কার্বনের কঠিনতম রূপ কোনটি? অপশন এ কোক, অপশন বি গ্রাফাইট, অপশন সি ডায়মন্ড, অপশন ডি কোনোটি নয়। গ্রাফাইট হচ্ছে হীরক, এখানে অপশন সি ডায়মন্ড হয়ে যাবে সঠিক উত্তর। কার্বনের কঠিনতম রূপ হলো ডায়মন্ড বা হীরক, অপশন সি। 15 নম্বর কোশ্চেনটা দেখো, অ্যাসিড ড্যাশ লিটমাসকে ড্যাশে পরিণত করে? অপশন এ লালকে নীল, অপশন বি নীল লাল, অপশন সি হলুদ সবুজ, অপশন ডি সবুজ হলুদ। অ্যাসিড লিটমাসকে কি থেকে কিসে পরিণত করে, মানে কোন কালার থেকে কোন কালারে পরিণত করে? চলো উত্তর বলো। অ্যাসিড নীল লিটমাসকে লালে পরিণত করে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাসিড নীল লিটমাসকে লালে পরিণত করে। এটা মনে রাখার জন্য তোমরা অনিল শব্দটি মনে রাখতে পারো। অনিল মানে অম্ল, অম্ল হচ্ছে অ্যাসিড, লিটমাসের বর্ণ থাকে নীল, নীলটাকে লালে পরিণত করে, তাই অনিল শব্দটি মনে রাখলে অনিল অম্ল নীলকে লালে পরিণত করে, অম্ল অম্ল নীলকে লালে পরিণত করে, এভাবে মনে রাখতে পারো। চলো পরের কোশ্চেনটা দেখা যাক। 16 নম্বর কোশ্চেনটা দেখো, কোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি গোয়া। এখানে মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। কোন ন্যাশনাল পার্কটি মধ্যপ্রদেশে অবস্থিত। 17 নম্বর কোশ্চেনটা দেখো,
NaCl এর বন্ধন কি প্রকারের? NaCl হচ্ছে খাদ্য লবণ। খাদ্য লবণের বন্ধন কি ধরনের? এ সমযোজী বন্ধন, বি তড়িৎযোজী বন্ধন, সি ধাতব বন্ধন, ডি আয়নীয় বন্ধন। বলো উত্তর বলো। চেষ্টা করতে হবে তো। অপশন ডি আয়নীয় বন্ধন হয়ে যাবে, আয়নীয় বন্ধন হয়ে যাবে, সঠিক উত্তর অপশন ডি। এবার 18 নম্বর কোশ্চেনটা দেখো, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? এটা আশা করি সবাই পারবে, তোমরা সবাই জানো এটা। অপশন এ লাইসোজোম, অপশন বি রাইবোজোম, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি ডিকটিওজোম। কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? একদম একদম, লাইসোজোম হয়ে যাবে সঠিক উত্তর। সবাই ঠিক আছে। 19 নম্বর কোশ্চেনটা দেখো, কাকরি ডাকাতির মূল নায়ক কে ছিল? কাকরিতে একটি ট্রেন ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির মূল নায়ক ছিল অপশন এ রামপ্রসাদ বিসমিল, অপশন বি ভগৎ সিং, অপশন সি বটুকেশ্বর দত্ত, অপশন ডি বরকতুল্লাহ। এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, রামপ্রসাদ বিসমিল। 20 নম্বর কোশ্চেনটা দেখো, দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের কোন তফসিলে উল্লেখ করা হয়েছে? দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের কোন তফসিলে উল্লেখ করা হয়েছে? অপশন এ দ্বিতীয় তফসিল, অপশন বি তৃতীয় তফসিল, অপশন সি দশম তফসিল, অপশন ডি চতুর্থ তফসিল। এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, দশম তফসিলে দলত্যাগ বিরোধী আইন উল্লেখ করা হয়েছে। এবার 21 নম্বর কোশ্চেনটা দেখো, কোন সালে ভারতের অর্থনৈতিক সংস্কার করা হয়, বা কোন সালে ভারতের অর্থনীতির ব্যাপক সংস্কার করা হয়? অপশন এ 1990, অপশন এ 1991, অপশন সি 1992, অপশন ডি 1989। বলো উত্তর বলো। এগুলো ইকোনমিক্সের কোশ্চেন, এটা একটু কঠিন। 1991 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। এবার 22 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের কৃষিক্ষেত্রে যে বেকারত্ব দেখা যায় তা হলো এ ঋতুগত বেকারত্ব, বি ছদ্ম বেকারত্ব, সি এও এবং বি দুটোই, অপশন ডি কোনোটিই নয়। এটিও ইকোনমিক্সের কোশ্চেন, অর্থনীতির প্রশ্ন। চলো উত্তর করো। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ ভারতের কৃষিক্ষেত্রে ঋতুগত বেকারত্বও দেখা যায়, আবার ছদ্ম বেকারত্বও দেখা যায়, দুটোই সঠিক। আচ্ছা, এই ছিল আজকের কোশ্চেন, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। চলো বাই।